বরগুনা জেলার আমতলী সাকিব প্লাজা মার্কেট ওয়াপদা সড়ক সংলগ্ন অটোরিকশা চালক জলিল গংদের জমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সাবেক কাউন্সিলর দলীয় ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক জলিলদের ঘরবাড়ি ও জমি দখল করেছেন। ঘটনাসূত্রে আরও জানা যায়, জলিলের পিতা পানি উন্নয়ন বোর্ড, বরগুনার নিকট থেকে উক্ত জমি লিজ প্রাপ্ত হয়ে দীর্ঘ বছর বসবাস করছিলেন। আওয়ামী লীগের কাউন্সিলর জুয়েল তালুকদারের তাণ্ডবে ভেঙে যায় গরিব ও অসহায় জলিলদের সব এবং দখল হয়ে যায় তাদের ভিটাবাড়ি। আওয়ামী লীগের কাউন্সিলর জুয়েল তালুকদারের তাণ্ডবে ও ষড়যন্ত্রে অটোরিকশা চালক জলিল একাধিকবার হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে এলাকাবাসী জানান। আওয়ামী লীগের ক্যাডার জুয়েল কমিশনার ওরফে জুয়েল তালুকদার, সে আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় বহু জোর, খুন, হয়রানি, মারামারি সবটার সাথে জড়িত। সে বহুত কিছুর সাথে জড়িত। সে আমার নিয়ে যে মারধর করেছে, আমি বরিশাল হাসপাতাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে ভর্তি ছিলাম। এই যে দেখেন আমার কী অবস্থা করছে আমার অপারেশনে, এই যে দেখেন অপারেশনে আমার কী কী লাগছে, বহুত খরচা টাকা খরচা দিয়েছে। অপারেশন হয়েছে 2018 সালে। স্যার, তার বড় সন্ত্রাসী বাহিনী আছে, কর্মকাণ্ড আছে, একজন আওয়ামী লীগের প্রভাবশালী লোক। যে জায়গায় গেছে আমি কোনো জায়গায় বিচার পাইনি। আইন প্রশাসন এটা এমন কোনো লোক যে জানে না। এই 4 নম্বরের যত নেতা কর্মীবৃন্দ এবং পুলিশ প্রশাসন সবার কাছে বিচার, এবং সবাই তারা জানে যে আমার উপরে অন্যায় অত্যাচারগুলো করছে। আমার বাসা থেকে সে তুলে নিয়ে গেছে। সে একজন আওয়ামী লীগের বিশাল ক্যাডার বাহিনী, এবং সে এমনই একজন লোক, তার মনে কোনো দয়া মায়া নাই। সে সবসময় এখন পর্যন্ত আমার হুমকি ধামকি দেয়, এই যে মিথ্যা মামলা দেয়। একজন আওয়ামী লীগের একটানা 15 বছর কমিশনার নির্বাচন কমিশনার ছিল, এখন পর্যন্ত সে আমার হুমকি ধামকি দেয়, মাইকের এই মিথ্যা মামলা দেয়। আমি এর জন্য জনসাধারণের কাছে এবং সরকার এবং বিগত যারা আছেন তাদের কাছে আমি বিচার চাই। বাংলাদেশ সরকার এবং ডিসি স্যার, ইউনো স্যার, এসিলেন্ট স্যার, সকল প্রশাসন, ওসি স্যার এবং যারা আছেন, আমি তাদের কাছে সুষ্ঠু সদক্ষেপে বিচার চাই। সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদারের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।